ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে আমাদের গান পুজো বলতে আমরা শীতলা পুজোটাকে গান পুজো বলি। তো আজকে হচ্ছে আমাদের শীতলা পুজো। তো তার জন্য দেখো এখন একটু রেডি হয়েছি, বাট প্রচণ্ড গরম কি বলবো। তার জন্য এই যে এরকমই একটা নর্মাল সিম্পল আর কি ছাপা শাড়ি পরেছি। তো আজকে পুজোয় ঠাকুর নিয়ে আসতে যাওয়া থেকে ধুনো পড়ানো, গন্ডি দেওয়া, তো সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, তার সঙ্গে নাচানাচি দুটোই শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো সবাই কিন্তু বাঁকে করে জল নিয়ে চলে এসেছে। তো এই নিয়মটা কিন্তু আমাদের এখানে আগে একদমই ছিল না। তো এর আগের বছর থেকে আর কি এই নিয়মটা তোলা হয়েছে, মানে পাড়ার যে সমস্ত ইয়াং ছেলেরা যারা আর কি তুলেছে। তো আগের বছর গেছিলো হচ্ছে ওই 10 থেকে 15 জনের মতো, কিন্তু এবছর গেছে 30 থেকে 40 জনের মতো, মানে তার ডবল আর কি। তো চলো যাই হোক, ওদিকে কিন্তু জল ঢালা হয়ে গেছে, মানে জল ঢালছে আর কি। এরপর কিন্তু ঠাকুর আনতে যাওয়া হবে প্রতিমাকে। তো তার জন্য দেখো আমি এখানে কিন্তু মালা টালাগুলো গুছিয়ে রাখছি আর কি। তো শাড়িটা পরে নিয়েছি, শাড়িটা পরার পর এই যে এগুলো সব ঠিকঠাক করে রেডি করে রাখছি। মা যখন আসবে আর কি তখন যাবো আর কি পুজোটা নিয়ে। তো চলো এখন যাব হচ্ছে মাকে নিয়ে আসতে, প্রতিমাকে নিয়ে আসতে যাব। তো তার জন্য দেখো আমি আর এখানে ছোটো বোন বেরিয়েছি, কারণ প্রচণ্ড রোদ্দুর, এই দিনকে প্রচণ্ড রোদ্দুর ছিল কি বলবো। আর মানে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আমাদের এখান থেকে মানে বাড়ি থেকে আর কি ওই 10 মিনিট মতো লাগবে আর কি পায়ে হেঁটে। তো আমি আর বোন গেছিলাম, কেউ যায়নি। তো প্রচণ্ড রোদ্দুর। আর এই যে দেখো তোমরাও মাকে দর্শন করো এখানে। তো আমি কিন্তু প্রতি বছরই যাওয়ার চেষ্টা করি বা যাই মাকে নিয়ে আসতে, আমার ভীষণ ভালো লাগে। তো আমার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকেই যায়, ছোটো মাও যায়, কিন্তু এবছর না প্রচণ্ড রোদ্দুর, ওই জন্য কেউ বেরোয় না। তো আমি আর ছোটো বোন বললাম চলো আমরা দুজন মিলেই যাই। তো গেছিলাম আর কি। তো এখন চলে এসছে ঠাকুর নিয়ে। তো চলো আমি এখন পুজোটা দিতে যাচ্ছি। তো পুজোটা দেওয়ার পর এই যে দেখো এদিকে কিন্তু ডন্ডি দেওয়া শুরু হয়ে গেছে। তো এখন না বাজে ওই দুপুর 2টোর মতো বাজে, আর বুঝতেই পারছো কীরকম রোদ্দুর। তো রোদ্দুরের জন্য না রাস্তাঘাট প্রচণ্ড গরম হয়ে গেছে একেবারে। তো দেখো তারপরেও এই ছোট ছোট ছেলেগুলো কিন্তু ডন্ডি দিয়ে আসছে। আমরাও আগের বছর করেছিলাম উপোস, তো এবছর আর করিনি। তো নেক্সট বছর আর কি, পরের বছর ইচ্ছা আছে, সকলে মিলে করবে বলছে বাড়ির। তো করার ইচ্ছা আছে আর কি। তো এবছরটা আর কি ফাঁক গেল। আর এই যে দেখো সবাই এখন ডন্ডি দিয়ে আসছে কিন্তু। আর আমাদের এখানে গান পুজোতে না সেরকম একটা কিছু হয় না, তো ওই মোটামুটি বক্স টক্স চলে, আর মানে ব্যান্ড পার্টি বাজনা টাজনা হয় ঠাকুর নিয়ে আসতে যাওয়ার সময় আর কি, এরকমটাই হয়। তবে কালী পুজোর সময় আমাদের এখানে একটু জাঁকজমক করে হয়। আর রাত্রের দিকে হয়তো তোমরা বুঝতেই পারছো, দুপুরের দিকে লোকজন একটু কমই ছিল। আর এখন দেখো এখন ধুনো পড়া হচ্ছে, ডন্ডি দেওয়ার শেষে আর কি ধুনো পড়ানো হচ্ছে, এরপর বাতাসা ছড়ানো হবে। তো তারপর হচ্ছে এখান থেকে আবার আমাদের পরের পাড়ায় একটা আর কি পুজো নিয়ে যাওয়া হয় আর কি। তো ওখানেও আর কি বাজনা টাজনা নিয়ে পুজোটা আর কি নিয়ে যাওয়া হয়। তো এখানে আগে শেষ হোক, মায়ের অঞ্জলিটা, মানে যারা যারা উপোস করেছিল তারা সবাই অঞ্জলি দেবে, তারপর হচ্ছে যাবে। তো চলো এখন হচ্ছে যাব পাশের পাড়াতেই পুজো দেখতে, মানে দিতে। তো এখন হচ্ছে বাতাসাটা ছড়ানো হচ্ছে। বাতাসা ছড়ানো হয়ে গেলে তারপর হচ্ছে যাওয়া হবে আর কি। তো আমিও গেছিলাম আর কি বাতাসা ছড়ানোর জন্য। তো এখন আমি একটু ক্যামেরা করছি, তারপর হচ্ছে গিয়ে আমি বাতাসাটা ছড়াবো, তো তোমাদেরকে দেখানোর জন্য আর কি। এখানে দেখো এখানে বাবু আর ও দাদাভাই আর কি খেলছে। তো আমার ননদরা এসছে আর কি, ননদরা এসেছে, তো তার ছেলের সঙ্গে যে দেখো বাবু এখানে খেলছে। তো পরের দিনকে হচ্ছে আমাদের ওদেরকে আর কি খাওয়াবো। তো 3টে ননদ এসছে, 3জনকেই মানে সবাই মিলে আর কি একসঙ্গে খাওয়া দাওয়া হবে আমাদের বাড়িতেই। আর মামা ভাতও খাওয়ানোর আর কি কথা রয়েছে। তো তার জন্য হচ্ছে দেখো সবাই এসেছে, আর গান পুজো আর তার জন্য এসছে আরও। তো এখানে দেখো সবাই নাচানাচি শুরু করে দিয়েছে।
চলো এখন সমস্তটা কিন্তু শেষ হয়ে গেছে, পুজো পুজো শেষ। এখন ওই পাড়াতে মানে আমাদের পাশের পাড়ায় আর কি পুজো নিয়ে আসতে মানে দিতে যেতে হয়, সবাই যায় আর কি। তো ওখানেই যাবো আর কি। আর তোমাদের দাদাভাইদের সঙ্গে ভাইয়ের সঙ্গে আর কি একটু বেরোবো ঘুরতে, এই সামনে এটা টুকটাক। তো চলো, তোমাদের দাদাভাই, আমি আর বাবু ছিল, আর একটা ওই ননদের ছেলেটা ছিল। তো 3-4 মিলে আমরা বেরিয়েছিলাম একটু ওখানে পাশের পাড়ায় পুজোটা দিলাম। তো দেওয়ার পরে আমরা চলে গেছিলাম একটু মানে ঘুরতে আর কি। তো ঘুরে টুরে এসে দেখো এখন তখন আর ব্লগ মানে করিনি। আর এখন দেখো এখন রাত্রি হয়েছে, রাত্রি ওই 9টার মতো বাজে। তো এখন মা সেতলার গান শুরু হয়ে গেছে আমাদের এখানে এরকম। প্রতি বছর কিন্তু সেজে গান হয় না, তবে এবছর কিন্তু ফার্স্ট টাইম এরকম দেখছি এসে যে সেজে গান হচ্ছে। তো যাই হোক, এখানে গান কিন্তু শুরু হয়ে গেছে। আর আজকে তো রান্নাবান্নার কোনোই চাপ ছিল না, কারণ আগের দিন রান্না করা ছিল, সেগুলোই আমরা খেয়েছি। তো চলো, এই যে দেখো এখানে গান শোনার জন্য কিন্তু লোক কিন্তু একদমই নেই। দুপুরে কিন্তু অনেক প্রচুর ভিড় ছিল, লোক ছিল, কিন্তু এখন কিন্তু একদমই ফাঁকা, পুরোপুরি পুরোটাই। আর এখানে কিন্তু এই যে দেখো গান হচ্ছে। চলো তোমাদের তো দেখালাম যে কি কি হলো না হলো, আর এখন হচ্ছে মা সেতলার গান। তো তোমরা দেখলেই, তো এখন গান হচ্ছে আর অনেক রাত্রি হয়ে গেছে। আর সারা রাত দিন তো জেগেই ছিলাম, মানে দুপুরবেলা একটু শোয়া হয়নি, ওখানেই ছিলাম মন্দিরের কাছে। তার জন্য আবার বাবু কালকে স্কুল যাবে, এখন হচ্ছে শোবো। তো চলো আজকে বাই বাই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর তোমরা প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করো। তো চলো আজকের মতো বাই বাই, সবাই খুব ভালো থাকবেন।